নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা উঠে পড়েছি। উঠে ভাবলাম যে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে এসে তারপরে বাকি কাজগুলো সারবো। আর সবাই এখন ঘুমাচ্ছে, আর আমি তো এখন বলেইছি তোমাদের সকাল সকালে একটু ঘুম থেকে উঠছি। তো সকাল সকাল সত্যি ঘুম থেকে উঠে আর সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো হয়ে গিয়ে যে কী ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। যত দিনগুলো যাচ্ছে না ততদিন ভাবছি যে এই আগের দিনগুলো কেন এমনভাবে নষ্ট করেছি ঘুমিয়ে থেকে। আরও সকালে উঠতে পারলে আরও ভালো হয়, জানো তো। তো আজকে সকাল সকাল দেখলাম যে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার ঘরে যা পরিমাণে ইঁদুর হয়েছে, সারাটা দুনিয়া জানো তো তছনছ করে খাচ্ছে একেবারে। যেখানে পরিষ্কার করছি সেখানেই আর কি মানে ইঁদুরে যেখান থেকে নিয়ে গিয়ে ওখানে সমস্ত কিছু জড়ো করছে, আলুর খোসার থেকে শুরু করে আলু থেকে শুরু করে কি আর বলবো। আর তারপরে এই জায়গাটা অনেক দিন মানে 1 সপ্তাহ হয়ে গেল গোছানো হয়েছে। আমার আবার কি হয় বলো তো, এই 1 সপ্তাহ পরপরই না জায়গাগুলো ঘুটে যায়। যতই গুছিয়ে রাখি না কেন সেই 1 সপ্তাহ পরপর আবার সেই ঘুটে যায়। কারণ কি, একা হাতে আসলে কাজ করি তো। তো যে কোনো কাজটা করতে গেলে কি হয়, ওইটা মনে করলাম থাক পরে আবার ওটা ঠিক করবো ওখানে, এই করতে করতে পুরো জায়গাটা ঘুটে যায়। আর এই যে জায়গাটা আমার শুধু বাসনগুলো গোছালে হয়ে যেত, কিন্তু ওই যে ইঁদুরের জন্য ইঁদুর, আমি হাত দিয়ে বাসনগুলো গোছাতে এসে দেখলাম যে ইঁদুরের পটি এখানে পুরো। ভাবলাম যে বালতি, আটার বালতি এখানে রয়েছে, আর এই বড় বালতিটার মধ্যে আর কি ছোটোখাটো জিনিসপত্র যেগুলো টিফিন বাটি মাটি কত কিছু লাগে না, তো সেইগুলো এর মধ্যে ভরে রেখেছি। তো ভাবলাম এই দুটো সরাবো, সরিয়ে এখানটা একটু মুছে নেব। মুছতে এসে দেখি ইঁদুরের পটি, তারপরে দুনিয়ার জিনিসপত্র কাগজ থেকে শুরু করে এটা ওটা সেটা সব এনে এখানে জড়ো করেছে। তো আমি এখন এটা পরিষ্কার করতে এসেছি। আর আমাদের মেয়েদের তো বোঝোই, একটা জিনিসে হাত দিতে আসলে 14টা জিনিস এসে পড়ে পরিষ্কার করবার জন্যে। তো এখন যাই হোক এগুলো করলাম, করার পরে তারপরে হলো তোমার জলখাবার বানালাম। জলখাবার বানিয়ে প্রথমে চা বানালাম, তারপরে জলখাবার বানালাম। সবাই খেয়ে দিয়ে মোটামুটি চলে গেছে। আমি আর ভো এখন বসেছি ভাত নিয়ে, পান্তা ভাত নিয়ে। তো আমি আর কালকে জল দেওয়া ভাত ছিল কটা, তো সেই জল দেওয়া ভাতটা আমি আর ভো আলু ভাজা দিয়ে, তো আমি আর ভো খাচ্ছি। আর ওরা খেয়ে বেরিয়ে গেছে। ভোর বাবা তো রুটি খায়, আর ভোর দাদা গরম ভাত করে দিয়েছে আলু ভাতে দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। আমরা আজকে আর গরম ভাত খাইনি, তো আলুটা ভেজে নিয়েছি। তো ভোরটাও আলু ভাজাটা দেখে ঠিক পছন্দ হয়নি, মানে কি সেই কুড়মুড়ে করে আলু ভাজাটা হলে ভালো হতো। কিন্তু কি বলতো, ওরকম আলু ভাজা করতে গেলে না একদম জায়গায় দাঁড়িয়ে থেকে সমান পরিমাণে নাড়তে হয়, তা না হলে হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে বেলা 12টা, আর আমি এখন রান্না বসিয়েছি। আজকে দেখো রান্না করছি খাসির মাংস, আর আমার ভাত হয়ে গেছে, আর টক ডালও হয়ে গেছে। এখন খাসির মাংসটা হলেই হয়ে যায়। আজকে আবার মিস্ত্রিরা কাজ করতে এসছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কতদূর আমার কাজ হলো। কালকে বন্ধ ছিল কাজ, কালকে আর মিস্ত্রিরা আসেনি, আজকে আবার এসছে। আর ওই দেখো ভোর কেন জানি না কোথায় গেল, ভো মনে বাথরুমে গেছে। ভোর কেন জানি না কি হয়েছে, আমি কি করেছি জানি না। ও দেখছি যে এখন মানে খুব কম কথা টথা বলছে, কি হয়েছে জানি না। আমি মেজাজটা দেখছি একটুখানি উল্টো, মানে রাগি রাগি ভাব, বুঝেছো। আর আমার রাগি রাগি ভাব হলে একদম ভালো লাগে না। কিচ্ছু করার নেই, আমার কথা তো আর শুনবে না বলো। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি মিস্ত্রিদের কতটা কাজ হলো। ওই দেখো ওই যে দাঁড়িয়ে আছে, ওর কি হয়েছে আমি জানি না, আবার হাসছে আমি বলছি বলে। কি হয়েছে তোর বল না একটু। কিছুই না, কিছুই হয়নি, কি হবে। তাহলে এরকম করে আছিস কেন? আজকে বিছানাটা দেখো কি অবস্থা হয়েছে, বিছানাটার কি অবস্থা করেছে দেখো। শুয়ে আছে, বিছানা এমনি গোছানোই আছে। ও উঠেই সব সময় আমার খাটের উপরে উঠে অত্যাচার করে, আমার সাথেই সব কিছু করে, আবার আমার উপরে এত রাগ করে কেন জানি না। কিছু বলবি না? কি হয়েছে? কি হয়েছে? কিছুই হয়নি। ঠিক আছে, কি হতে যাবে, কিন্তু আমি ভেবেছি ওর দিয়ে বেশি কথা বলবো না। এখন আর আমি গিয়ে দেখালাম না, এখান থেকেই দেখাচ্ছি। দেখো ওই দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এখানে সেই যে গাড্ডাগুলো খুঁজেছিল না তার মধ্যে থেকে পিলার
আর কি তুলে নিয়ে এসছে, পিলার তুলেছে। এইবারে তার মধ্যে থেকে এবারে আবার ওই যতটা আর কি গাড্ডা রয়েছে ততটা আবার পিলার তুলছে, তার মানে কি মাটি পর্যন্ত আর কি। তো যাই হোক, এরকম দেখো আবার মানে ঢালাই দেবার পরেও জল উঠেছে, জানো তো, এরকম পরিমাণে জল উঠছে। আমি এখন যাবো চুল কাটতে। দেখুন গাইজ আমার চুলগুলো কি হয়েছে অবস্থা, পুরো এই সাইড দিয়ে বড় বড় হয়ে ফুলে যাচ্ছে, এই সাইডে ফুলে গেছে, তাই চুলটা কাটতে যাবো। ফোন করেছি, বলছে 3 জন লাইন, এখনো 3 জন লাইন। তা 3 জন হয়ে যাবে 8 ঘন্টা 45 মিনিট বাদে, তারপর যাবো চুল কাটতে। চুল কাটবো, দাড়িগুলো এখানে কাটবো, তারপর এসে খাবো। আর একটু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল, তাই একটু গেছিলাম শপিং মলে। তো আমাদের এখানে মলগুলো কি বলো তো, আমাদের এখানে মলগুলোতে না ভিডিও করতে দেয় না। আমাদের এখানে এত গ্রাম, এরা আসলে কথা কি জানি না, বোঝে না জানি না, বলে কি ভিডিও করা যাবে না। কিন্তু এদিকে দেখো কলকাতায় বেড়াতে গেলে মলে তুমি যত ইচ্ছা ভিডিও করো, যত ইচ্ছা যাই করো, কেউ কিচ্ছু বলে না। আরও সবাই কত সুন্দর আরও মানে কথা বলে। আর এখানে মানে কি বলবো, একটুখানি এই যে ভিডিওটা করছি না, একদম পুরো লুকিয়ে জানো তো, মানে ক্যামেরাটা ধরা দেখলেই বলবে করতে হবে না। সাদিকে আর বলেছে যে গ্রাম আর শহর ভগবান জানে এদের কি যে বারণ রয়েছে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে আমাদের পাশেই এই মলটা নতুন হয়েছে, তো দেখালাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন বাজে হলো তোমার রাত 9টা, আর এখন আমি তোমাদেরকে শুভ সন্ধ্যা বলছি। সন্ধ্যাবেলার থেকে দেখো কি করছিলাম, এই দেখো সারা ঘর ছড়ানো, এই দুখানা কুর্তি সেলাই করলাম, ওই দেখো ওই দুটো কুর্তি সেলাই করলাম, যেটা পরে আছি এটা সেলাই করলাম। তারপরে আমার গোপু সোনার জন্য একটা জামা বানালাম, এই যে এই কুর্তির যে হাতগুলো থাকে না, হাতগুলো দিয়ে একটা জামা বানালাম। তো আর সিরিয়াল দেখছিলাম, ওই যে সিরিয়াল দেখো ছাড়া, সিরিয়াল দেখছিলাম। তো এইসব কাজগুলো মানে বসে বসে এইগুলো করলাম সেই বিকেলবেলার থেকে 6টার থেকে। আজকে দুপুরে আর বেশি সময় ঘুমাইনি, ভোর গরম লাগছে, ওই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি তো সেই জন্যে। চলো আমরা ওইদিকে গিয়ে কথা বলি বাবা। তারপরে আবার মার সাথে একটু ভাব হয়েছে ভোর, তারপর আবার বেশি করলে আবার রাগ হয়ে যাবে, তো সেই জন্য এদিকে চলে আসলাম। আর এখন কাজ, আজকে রাত্রে রুটি তো বানাবোই অবশ্যই, আর কটা ভাত বসাতে হবে, তাই তো মনে হয় ভাতে হবে না আজকে। হ্যাঁ, কটা ভাত বসাতে হবে আর রুটি করতে হবে। তারপরে গিয়ে তরকারি আজকে না করলেও হতো, কিন্তু তাও একটু অল্প করে কোনো না কোনো কিছুর একটু তরকারি করতে হবে, কারণ ওবেলার ইসে আছে, খাসির মাংস রান্না করেছিলাম সেটা রয়েছে। তো খাসির মাংস আবার রাত্রিবেলা সবাই হয়তো খাবে না, তার জন্য আমাকে একটু কিছু করে রাখতেই হবে। চলো আর একবার চা খাবো, একবার চা অবশ্য খেয়েছি আজকে সন্ধ্যাবেলা, কিন্তু আর একবার মনটা না খুব চা করছে। চলো আর একবার চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো শুরু করে নিই। অনেক কাজ আছে, ভাতটা তো আগেই বসাতে হবে। রুটিটা নয়, রুটিতে একটা সুবিধা কি বলো তো, বাড়িতে চলে আসলেও ছেঁকতেও দেয়া যায়, কিন্তু ভাত তো আর হয় না। ভাত সেই হবে, তারপরে মাড় গালতে হবে, তারপরে গিয়ে ভাত খেতে হবে, তাই না? ওই জন্য আগে আমার ভাত করতে, অন্য দিনকে আমি ওই সকালের ভাতটা আলাদা করি, আর দুপুরবেলা আবার ভাত রান্না করি, ওই সবার রান্নার লাস্টে ভাতটা রান্না করি, রাত্রিবেলা ভাতটা বেশ ভালো থাকে, কিছু হয় না। কিন্তু আজকে চাল দুটো কম হয়ে গেছে, আর না করছি না হয় চাল দুটো কম নেওয়া হয়েছে, আর না হয় তো সবাই দুটো বেশি করে খেয়েছে, যে কোনো একটা, দুটোর একটা হবে। চলো চাটা বসিয়ে দিয়েছি, আর ঘরটা এবার একটু গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম সেরে নিই।